কুমিল্লার বুড়িচং উপজেলার চড়ানোল গ্রামের বৃদ্ধা আয়শা আক্তারকে ঘর থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যার দায়ে খুনিদের বিচার ও ফাঁসির দাবিতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। 16 মে 2024 বৃহস্পতিবার বিকেলে চড়ানোল শঙ্কুচাইল সড়কে ঘণ্টাব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় বক্তব্য রাখেন আব্দুল উদুদ মেম্বার, সালাউদ্দিন টিপু, মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা আবু জাহের সাজ্জাদ হোসেন মাস্টার, আবু জাহেদ মেম্বার, ইয়াসিন মিয়া, শামীমুল ইসলাম, সাইফুল ইসলাম ভুইয়া, মনিরুল হক, আবুল হাশেম সর্দার, তাজউদ্দিন সর্দার, আব্দুল ওহিদ, আব্দুল হান্নান, আলাউদ্দিন, আবু কাউসার, হিমেল খান, হৃদয়, মুস্তফা কামাল, জালাল উদ্দিন, নাজিম উদ্দিন, সবুজ মিয়া, মিশকাত প্রমুখ। উল্লেখ্য, গত 13 মে সোমবার মাগরিবের নামাজের পর চড়ানোল গ্রামের মুহুরি বাড়ির অবসরপ্রাপ্ত কারারক্ষী পুলিশ কর্মকর্তা শামসুদ্দোহার স্ত্রী আয়েশা আক্তারকে ঘরে ডেকে চায়ের চেতনানাশক মিশিয়ে প্রাণ করিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন। হত্যার স্বামী বাদী হয়ে একই পাড়ার আবুল বাশারের ছেলে তন্ময়কে প্রধান আসামি করে কয়েকজনের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি হত্যার মামলা করেন। বুড়িচং থানা পুলিশ তন্ময় ও হানজালা সহ 3 জনকে আটক করেন। প্রতিবাদ সভার বক্তারা বলেন, হত্যাকারীরা কিশোর গ্যাং তৈরি করে এলাকায় মাদক, নারী, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। এসবের বিরুদ্ধে প্রতিবাদ করাই বৃদ্ধা আয়েশা আক্তারকে খুন করা হয়। তাই অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করেন। এখন ওই যে তনা উনি আছে এখন আমাদের কুমিল্লা ডিবি অফিসে আছেন, আর বাকি 4 জন এখানে বুড়িচং থানাতে আছেন। আমি কিছুক্ষণ আগে এসেছি তাদেরকে এখানে নিয়ে আসার জন্য। উনি নিজে স্বীকারোক্তি করেছেন, আমার জানা মতো উনি নিজে একা ওনাকে হত্যা করেছেন, আর পাশে কোনো লোক নেই। উনি এরকম খুনি, নির্মম হত্যা, একটা তার মতন মেয়ে লোক আমার চোখে পড়ে নাই। রোজায়, নামাজে এবং সব কিছু আচার আচরণে তার অত্যন্ত তুলনীয় নাই। তাকে এইভাবে নির্মম হত্যা করছে। আমি তার ফাঁসি অবশ্যই আমি চাই, এবং তার অতি বিলম্বে যাতে তার ফাঁসি হয় এই আশা ব্যক্ত করে আমি। পরিস্থিতি শুধু মাদকের কারণে, মাদক যারা সেবন করে তাদের কারণে আজকের এই পরিস্থিতি হচ্ছে। মাদক কোনো সন্তান চায় না, বাপ চায় না, চাচা চায় না, কোনো আপনজন। যখন সে মাদক সেবন করে, আজকের এই মাদকের কারণে কিন্তু একটা নির্মমভাবে হত্যাকাণ্ড হয়েছে। একটা নিরীহ মানুষ যার বয়স 58 বছর বয়স, ভদ্র মানুষ, ভদ্র মহিলা, এবং তার স্বামী একজন পুলিশ অফিসার ছিল, তার ছেলে একটা পুলিশ অফিসার ছিল। এমন একটা ফ্যামিলিতে সে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা তার এই চরণলবাসী, তার দাদাও পুলিশ ছিল, চরণলবাসী তার এই হত্যার প্রতিবাদে আজকে মিছিল করছে এবং তার ফাঁসি চাই। দ্রুত তার রায় কার্যকর করে ফাঁসি কার্যকর করার জন্য আমি সবিনয় বাংলাদেশ প্রধানমন্ত্রী বরাবর আমি আকুল আবেদন জানাতে চাই। এরকম ঘরে ঘরে সারা বাংলাদেশে এই ধরনের নেশাগ্রস্ত লোকেরা এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। অতএব এই নেশাগ্রস্ত লোক থেকে কীভাবে আমাদেরকে, এই আমরা যে অসহায় অবস্থা আছি, প্রত্যেকটি বাবা, প্রত্যেকটি মা অসহায় অবস্থায় আছে। তাদের চান না যে 200 ফাঁসি চাননি, ফাঁসি চাননি, আমরা সকলে তার ফাঁসি চাচ্ছি। আপনাদেরকে, সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আমাদেরকে এই সার্বিক সহযোগিতা করার জন্য। এখানে আমরা চরণল গ্রামের সমস্ত কর্নার থেকে মুরব্বীরা সকলে উপস্থিত আছে। জলে আমরা চাই তার ফাঁসি। আমরা যে দোষী হয়, নির্দোষ কোনো ব্যক্তি যাতে হয়রানি না হয়, আমি আমাদের বুড়িচং থানা প্রশাসনকে বলবো, আপনাদেরকে প্রকৃত দোষী যে তার শাস্তি দেন। আমরা আপত্তি নেই, আমরা যত রকমের সহযোগিতা দরকার আছে আমরা করবো ইনশাল্লাহ। কিন্তু দোষী ব্যক্তি যাতে কোনো দিন ছাড়া না পায় এই ব্যাপারে সজাগ থাকবেন। আমরাও সজাগ আছি, আপনারা সাংবাদিক ভাইয়েরা সজাগ থাকবেন আপনাদের লেখালেখির মাধ্যমে। শামসুদ্দোহার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করা হয়, তার প্রতিবাদে আজকে চরণল বরবাড়ি থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় চরণলের গণ্যমান্য ব্যক্তিসহ উপস্থিত আছেন। আমরা এই হত্যাকারীর ফাঁসি চাই। এখানে আমি বিশেষ করে এই যারা সমাজ নেতা বা সমাজপতি আছেন তাদেরকে আহ্বান জানাবো, আপনারা যদি নীরব থাকেন তাহলে এই সমাজে এই ধরনের হত্যাকাণ্ড দিন দিন বাড়তেই থাকবেই। তাই এই হত্যারকে রুখে দাঁড়াতে হলে এখনই সময়। এই হত্যার ফাঁসির পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তাই আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই সমাজকে, এই ঐতিহ্যবাহী চরনল গ্রামের মান সম্মান রক্ষা করতে হবে। কিন্তু আপনারা যদি নীরব থাকেন তাহলে তারা সাহস পাবে ভবিষ্যতে আবার এই ধরনের কর্মকাণ্ড করতে থাকবে। এখানে উল্লেখ্য যে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা নিরপরাধ তাদেরকে হয়রানি করবেন না। যে প্রকৃত অপরাধী তাকে অতি বিলম্বে ফাঁসি কার্যকর করার জন্য সবিনয় অনুরোধ করছি।